নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার চেষ্টা করুন। আমরা খবর খুললেই দেখছি ইরান, ইসরায়েল আর ইউএসের একটা যুদ্ধ লেগেছে মিডল ইস্টে। আর আপনারা কি জানেন সেই যুদ্ধের আঁচ এসে পড়েছে আপনাদের সরাসরি রান্নাঘরে? চলতি বছরে মার্চ মাসেই কিন্তু গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, ডোমেস্টিক গ্যাস। আর যেটা কমার্শিয়াল সিলিন্ডার সেটার দামটাও অনেকটাই বেড়েছে। আর তার পাশাপাশি যে সমস্ত ভোজ্য তেল বা এডিবল অয়েল সেগুলোর দামও কিন্তু বেড়েছে। আজ আমরা এই সহজ অঙ্কটা বুঝব কি কারণের পেছনে। হরমুজ প্রণালী এবং তেলের সংকট। বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখবেন একটা সরু জলপথ আছে। সেই জলপথের মধ্যে দিয়ে কিন্তু ভারতের 40% তেল আসে বিদেশ থেকে। সমস্যাটা হলো যুদ্ধের জন্য এই রাস্তা দিয়ে, অর্থাৎ এই জলপথটি দিয়ে, স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে প্রত্যেক ব্যারেল প্রতি যে আমাদের ক্রুড অয়েলটা কিনতে হয় সেটা $100 থেকে $130 পৌঁছে গেছে। কোনো দেশ যখন দামি তেল আমদানি করে তখন তার সরাসরি প্রভাব পড়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসে। আর কলকাতায় এখন বর্তমানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে $939। শুধু তেলের দাম নয়, যুদ্ধের কারণে ডলার ভার্সেস রুপি কিন্তু অনেকটা পড়েছে। রুপি কিন্তু অনেকটা উইক হয়েছে, অর্থাৎ টাকার যে ভ্যালু সেটা অনেকটা পড়ে গেছে, প্রায় 94 টাকার কাছাকাছি পৌঁছে গেছে $1 ইজ ইকুয়াল টু। আর এমনিতেই টাকার যে ভ্যালু পড়তে পড়তে তো অনেকটাই নিচে পড়ে গেছে। ধরুন যেই সময় আপনি $1 যখন ইজ ইকুয়াল টু 83 টাকা ছিল, সেই টাকাতে যেই পরিমাণ আপনি বিদেশ থেকে জিনিসপত্র কিনতেন সেই পরিমাণটা কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ এর প্রভাব কোথায় পড়েছে? বিদেশি যে সমস্ত তেল আমরা আমদানি করতাম সেই জিনিসগুলোর ওপরে পড়েছে। চলুন দেখি এর ফলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব পড়তে পারে। গত কয়েক সপ্তাহে সানফ্লাওয়ার অয়েল এবং পাম অয়েলের দাম কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ যুদ্ধের পরিস্থিতির ফলে কিন্তু সাপ্লাই চেনে একটা সমস্যা দেখা দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের কস্ট কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে ডিজেলের যে দামটা বাড়ার ফলে কিন্তু কোল্ড স্টোরেজগুলি যেখানে মাল মজুদ থাকতো তার পরেও কিন্তু সেখানেও কস্টের কিন্তু অনেকটা চেঞ্জেস দেখা দিচ্ছে। তাহলে সমাধান কি? ভারত এখন রাশিয়া এবং ইউএসএ থেকে তেল আনার চেষ্টা করছে ঠিকই, কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ইনফ্লেশন অনেকটা ওপর দিকে যেতে পারে। তাই আমাদের উচিত সংসার বাজেটের দিকে কিন্তু একটু নজর দেওয়া। আপনাদের বাড়িতে রিসেন্টলি বাজেটের খরচ কতটা বেড়েছে কমেন্টটা অতি অবশ্যই জানান, এবং এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এরকম ধরনের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।